হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ প্রমাণ দেখাবো। আমার প্রাক্তন ওয়াইফ ফাতেমাকে আমি অঙ্ক করার জন্য যে রাফ খাতা এনে দিতাম আর কি, পচা কাগজ এনে দিতাম, সেখানে সে অঙ্ক টঙ্ক রাফ করতো আর কি, প্র্যাকটিস করতো এবং ইংলিশও লিখে প্র্যাকটিস করতো। ওই রকমই একটা পেজে আমি একটা গুরুত্বপূর্ণ প্রমাণ পাইছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পেজটা, এই দেখেন এখানে এক জায়গায় লেখা আছে তার পরীক্ষা সিট কোথায় পড়ছে, মিরপুর গার্লস আইডিয়াল কলেজ মিরপুর, এই তো লেখা। তারপরে দেখেন রোল নম্বর লেখা, এরপরে কিছু আইনের ধারাটারা লেখা, ওকে। এরপরে দেখেন আমরা ওখানে যাই, এখানে দেখেন একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। ফাতেমার একটা অভ্যাস আছে যে অঙ্ক খাতা বা যে কোনো খাতা সে লেখার সময় ছবি আঁকে, ফুলের ছবি আঁকে, মেয়েদের ছবি আঁকে, হ্যাঁ এইগুলো আঁকে। এই যে এখানেও দেখতে পাচ্ছেন, ওকে। আমি এখন প্রমাণটায় যাই। এই যে প্রমাণটা হচ্ছে আমি আপনাদের একটু পড়ে শোনাই, তারপরে ব্যাখ্যা করি। লিখছে এখানে, ও তো সারাদিন কিছু খায়নি, ওকে। তারপরে কি লেখা, দরজা আটকে শুয়ে। তারপর লেখা, রাতেও মনে হয় ঘুমায়নি। এরপর একটা লেখা আছে, লিখছে কাটা তবু পড়া যায়, এটা লিখছে তাহাজ্জুদ। এরপর আসি এদিকে, এটাও লিখছে, লিখে কেটে দিয়েছে, তারপর পড়া যায়। ওখানে লেখা ছিল তাহাজ্জুদ, এখানে যেখানে লেখা আছে যে নামাজ পড়তে উঠে। এরপরে লেখা আছে কি, বিকেলে মাথা ঘুরে পড়ে গেছিল। এরপর লেখা আছে কান্নাকাটি করছে কি না, চোখ মুখ ফোলা দেখলাম। ওকে, লেখাটা আপনারা দেখছেন। আচ্ছা, এই বাসায় থাকে আমি আর আমার ছোটো ভাই নোমান। আমরা সকাল 9টার সময় বেরিয়ে যাই এবং রাত 7:30, 8টা, 9টার দিকে আমি আসি। আমার ভাই নোমান আরও লেটে আসি, 10টা, 11টা, 12টার দিকে আসে। এখন আরেকটা কথা, সাধারণত শুক্র শনিবারে আমি আর আমার ছোটো ভাই বাসায় থাকি না, তখন ফাতেমাকে কর্মজীবী হোস্টেলে রেখে আসি, তখন বাসা খালি থাকে। নিশ্চয়ই খালি বাসায় আসছিল এবং এই বাসায় জাফর ছিল এবং এই লেখাটা জাফরকেই উদ্দেশ্য করে লেখা, ওকে। কারণ আমি নামাজ নিয়মিত পড়ি না শুক্রবারে, আর মাঝে মধ্যে রেয়ার নামাজ পড়ি। আর জাফর নিয়মিত নামাজ পড়ে, মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজও পড়ে। দেখছেন চোর কিভাবে ধরা খায়, এখানে এইটাই লেখা, তাহাজ্জুদ লেখা, নামাজ কথা লেখা, যেহেতু হ্যাঁ কত আবেগ মায়া ভরা। অর্থাৎ কোনো শুক্র অথবা শনিবার জাফর আমার বাসায় ছিল, সেও ছিল যখন আমি এবং আমার ছোটো ভাই নোমান বাসায় ছিলাম না, এবং তাকে উদ্দেশ্য করেই এই লেখা, ওকে। তাহলে বুঝতেই পাচ্ছেন এই লেখা যেহেতু জাফরের উদ্দেশ্য করে লেখা, তারা জাফরের ভিতর কী সম্পর্ক ছিল, এটা আমি প্রমাণ হিসেবে রেখে দিলাম। থ্যাংক ইউ।